আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই ট্রেলার ভিডিওতে। আমি আপনাদের ট্রেনার আলী কায়সার। আমি বিএসসি করেছি বুয়েট থেকে। এরপরে আমি বেশ কয়েক বছর ইন্ডাস্ট্রিতে চাকরি করেছি, তাই আমার রয়েছে বেশ কয়েক বছরের ইন্ডাস্ট্রিয়াল অভিজ্ঞতা। তো চলুন জেনে নিই অটোক্যাড সিভিল 2D এবং 3D কোর্সে আপনাদের জন্য কি কি চমক থাকছে। প্রথমেই আমরা যেটি করব, আমরা অটোক্যাডের যে ফিচারগুলি আছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। এরপর আমরা যেটি করব, অটোক্যাডের বিভিন্ন যে ট্যাব, বিভিন্ন কমান্ড, সেগুলো নিয়ে আমরা আপনাদেরকে বিস্তারিত ধারণা দেব, যাতে যখন আপনি সিভিলের যে কনস্ট্রাকশন ড্রয়িংগুলিতে যাবেন বা আপনি যখন 3D বিল্ডিং ডিজাইনিংয়ে যাবেন, আপনার যাতে কোনো ধরনের কনফিউশন না থাকে। তাই আমরা প্রথমে বেসিক ফিচার এবং কমান্ডগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। এরপর আমরা সিভিলের যে স্পেসিফিক ড্রয়িংগুলি আছে সেগুলো নিয়েও কাজ করা শুরু করব। আমরা প্রথমে একদম স্ট্রেচ থেকে আপনি কীভাবে একটি প্ল্যান ড্রয়িং করবেন সেটি ভিজুয়ালাইজ করবেন একদম স্ট্রেচ থেকে দেখিয়ে দেব। মানে আপনার যখন বিভিন্ন কাস্টমার বা ক্লায়েন্ট যারা আছে তারা যখন বিভিন্ন রিকোয়ারমেন্টস দেবেন, সেই অনুযায়ী যাতে আপনি প্ল্যান ডিজাইন করতে পারেন। এবং আপনি যখন সাকসেসফুলি একটি প্ল্যান ডিজাইন করতে পারবেন, তখন সেটি থেকে আপনি কীভাবে সেই প্ল্যান থেকে একটি এলিভেশন ড্র করবেন, সে এলিভেশনকে বিভিন্ন ক্যারেক্টার দিয়ে ভিজুয়ালাইজ করবেন এবং এরপর ধীরে ধীরে আপনি সেই এলিভেশনের পর কীভাবে সেই প্ল্যানের থেকে বিভিন্ন সেকশন ড্র করবেন, সেই বিষয়গুলোও কিন্তু আমরা বিস্তারিত দেখাবো। সেকশনের বিভিন্ন অংশগুলো আপনি কীভাবে সুন্দরভাবে ডাইমেনশন সহ ভিজুয়ালাইজ করবেন সেই বিষয়গুলোও আমি দেখাবো, যাতে আপনি যদি এই কনস্ট্রাকশন ড্রয়িংটা আপনি সাইট ইঞ্জিনিয়ারকে পাঠান, তার যাতে কোনো কনফিউশনই না থাকে, উনি যাতে খুব সহজেই বুঝে যেতে পারে। আপনি কিভাবে হরাইজন্টাল ভার্টিক্যাল সেকশন আঁকবেন সেই বিষয়ে আমরা বিস্তারিত ধারণা দেব। আশা করি এই টিউটোরিয়াল দেখার পর এই বিষয়গুলো নিয়ে আপনার কোনো কনফিউশন থাকবে না। এরপর আমরা আরও বিভিন্ন ধরনের যে সিভিলের ড্রয়িং আছে, স্পেশালি কনস্ট্রাকশন ড্রয়িং, যেমন ধরুন কলাম শিডিউল, কলাম লেআউট, বিম সেকশন, ফুটিং সেকশন, এই বিষয়গুলি সম্বন্ধে আপনাকে বিস্তারিত ধারণা দেব, যাতে আপনি খুব সহজেই আপনার যে কনস্ট্রাকশন ড্রয়িংয়ের কাজ সেটি সহজেই করতে পারেন। আর আমরা একটা কন্টিনিউয়াস ফ্লো রাখবো, মানে একটা সিঙ্গেল ডিজাইন থেকে আপনাকে কন্টিনিউয়াসলি সব ধরনের কনস্ট্রাকশন ড্রয়িংয়ের কাজগুলি দেখাতে থাকবো। এতে যে বিষয়টি হবে, আপনার বেসিকটা খুব শক্তভাবে দাঁড়িয়ে যাবে। আপনি যখনই যে কোনো ধরনের ক্লায়েন্ট রিকোয়ারমেন্টই থাকুক না কেন, যত বড় প্রজেক্টেই থাকুক না কেন, আপনি যাতে খুব সহজেই সেই বিষয়গুলি তুলে ধরতে পারেন। আমরা আপনাকে কনস্ট্রাকশন ড্রয়িংয়ের যে বেসিক থিওরি সেই বিষয়গুলো প্রত্যেকটা এপিসোড শুরুর আগে আলোচনা করে দেব এবং ভেঙে ভেঙে আপনাকে প্রত্যেকটা বিষয়ে বলবো, যাতে আপনি বিগিনার হলেও আপনার কোনো সমস্যা না হয়। এরপর আমরা আলোচনা করব অটোক্যাডের যে বিভিন্ন 3D কমান্ডগুলি আছে সেগুলি সম্বন্ধে, কারণ আমরা এরপরে একটি 3D বিল্ডিংও একদম যে আমাদের স্ট্র্যাচ যে প্ল্যান সেটি থেকে আপনি কিভাবে তৈরি করবেন সেই বিষয়টিও আমরা দেখাবো। তো এটার জন্য সবচেয়ে ভালো উপায় হলো আপনি যদি অটোক্যাডের 3D এর যে বেসিক কমান্ডগুলি সেগুলি যদি প্রথমে ভালোভাবে আয়ত্তে নিয়ে আসেন, আর এটা খুব সহজেই আপনি করতে পারবেন আমাদের এই টিউটোরিয়ালের মাধ্যমে। আপনি যদি ধারাবাহিকভাবে 3D এর যে কমান্ড নিয়ে আমরা আলোচনা করেছি সেগুলো যদি 1 বাই 1 দেখেন, তাহলে আপনার মাঝে একটা কনফিডেন্স গ্রো করবে, যার মাধ্যমে আপনি খুব সহজেই আপনার যে 3D এর পরের যে প্রজেক্টটি সেটি আপনি সহজেই করতে পারবেন। 3Dতে আমরা পোলার অ্যারে বা এই ধরনের যেই বিষয়গুলি সেইগুলিও সব খুব ভেঙে ভেঙে দেখিয়েছি, যাতে আপনার পরে 3D ইন্টারফেসে কাজ করতে কোনো সমস্যা না হয়। 3D এর বেসিক কমান্ড আলোচনা শেষে আমরা একটি প্ল্যান ড্রয়িং থেকে একদম কীভাবে আপনি 3D বিল্ডিং তৈরি করবেন সেটি আমরা স্টেপ বাই স্টেপ দেখিয়েছি, যাতে আপনাদের কোনো সমস্যা না হয়। আমরা 3D বিল্ডিংয়ের আপনি কীভাবে ওয়াল তুলবেন আপনার যে প্ল্যানটি আছে সেখান থেকে,
এরপর আপনি কিভাবে উইন্ডোর মাপ নেবেন বা দরজার মাপগুলো নেবেন সেই বিষয়গুলোও আমরা একদম ভেঙে ভেঙে দেখিয়েছি। আমরা ইভেন একটি কমপ্লিট বিল্ডিং তৈরি করার জন্য যা যা উপকরণ লাগে সব বিষয়গুলি আমরা ধাপে ধাপে দেখিয়েছি। এরপর আপনি আপনার যেই বিল্ডিং ডিজাইন সেটাতে কিভাবে ম্যাটেরিয়াল সিলেকশনের কাজ করবেন, ওয়ালে কী ম্যাটেরিয়াল দেবেন, দরজায় কী ম্যাটেরিয়াল দেবেন, সেই সব বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। এবং একটা 3D বিল্ডিং আঁকতে গিয়ে যেই কমন মিস্টেকগুলো হয় সেগুলো সম্বন্ধেও আমরা আলোচনা করেছি। আশা করি আমাদের এই পুরো টিউটোরিয়াল দেখলে সিভিল ডিজাইন সম্বন্ধে আপনি বিস্তারিত ধারণা পেয়ে যাবেন। আপনাদের সবাইকে জানাই ধন্যবাদ।